মীন রাশির সময়টা বর্তমানে একদম ভালো যাচ্ছে না। শারীরিক দিক দিয়ে নানাবিধ সমস্যার মধ্যে রয়েছেন, আর্থিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়ছেন, ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটা কন্টিনিউয়াস আপনাদেরকে বর্তমান সময়ে ফেস করতে হচ্ছে। কিন্তু জুন মাস থেকে আপনাদের অবস্থার পরিবর্তন সেটি কিন্তু ধীরে ধীরে হতে থাকবে। জুন মাসের যে গ্রহ সঞ্চার তৈরি হতে যাচ্ছে সেটা আক্ষরিক অর্থেই মীন রাশির জন্য পজিটিভ বার্তা নিয়ে আসছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি বর্তমান সময়ে অর্থাৎ জুন মাসের 2 তারিখে কর্কট রাশিতে অবস্থান করবে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এটা কিন্তু মীন রাশির জীবনে একদম আশীর্বাদ হয়ে আসছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি কোন কোন ক্ষেত্রে এই গোচরীয় অবস্থার পজিটিভ রেজাল্ট পাবেন? নাম্বার ওয়ান, সবচেয়ে প্রথমে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এবং পঞ্চম ভাব থেকে আমরা বুদ্ধিমত্তা এই বিষয়টির বিচার করি। আমাদের জীবনের যে কোনো সমস্যা সেটা আসতেই থাকবে, কিন্তু সেই সমস্যাগুলি অনেক বেশি ছোট সমস্যা অনেক বড় আকার নেয় যখন আমরা তার সমাধানের রাস্তা বের করতে পারি না বা আমাদের চারপাশটা যখন অন্ধকার হয়। তার মানেই হচ্ছে আপনার মস্তিষ্ক কোনো রকম অপশন খুঁজতে পারছে না। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে উচ্চস্থ হতে যাচ্ছে, আপনার জীবনে সমস্যা রয়েছে, সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার সঠিক সমাধানের রাস্তা এটা আপনি বের করতে পারবেন এবং এটা 100% বের করতে পারবেন। তাহলে সবচেয়ে পজিটিভ দিক সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থান আপনার সমস্যাকে মিনিমাইজ করে দেবে। নাম্বার টু, শিক্ষাক্ষেত্রে একটা মেজর পরিবর্তন সেটা কিন্তু আপনারা ফেস করতে থাকবেন। আপনি স্টুডেন্ট, সেক্ষেত্রেও দেখবেন আপনার একাগ্রতা সেটি কিন্তু বর্তমান সময়ে বৃদ্ধি পেতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে। অথবা আপনি হায়ার এডুকেশন কোনো না কোনোভাবে প্রোভাইড করেন, সেটা যে কোনো উপায়ে হতে পারে। ছাত্রদের কাছে আপনার গ্রহণযোগ্যতা বা পার্সোনালিটি সেটা ইনক্রিজ হতে যাচ্ছে। আয় উপার্জন সেটা বৃদ্ধি হওয়ার যোগ সেটা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে এবং বর্তমান সময়ে আপনার বিবেক চেতনা সেটি কিন্তু আগের তুলনায় অনেকটা জাগ্রত অবস্থায় থাকবে। এটা হচ্ছে 2 নম্বর দিক। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে উচ্চস্থ হচ্ছে। ইনভেস্ট করলে সেই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। মানি ম্যানেজমেন্ট এটাকে আপনারা বর্তমান সময়ে ঠিকঠাক করতে পারবেন। যারা অলরেডি শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে রয়েছেন, এই মাসটি কিন্তু আপনাদের কাছে একেবারে আশীর্বাদ স্বরূপ। কারণ বর্তমান সময়ে আপনি যে ডিসিশন নেবেন, শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন থাকে, এটা যারা এই ফিল্ডে রয়েছেন তারা প্রত্যেকেই জানেন। কিন্তু পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি আর পঞ্চম ভাব থেকেই কিন্তু শেয়ার মার্কেট এই বিষয়টির বিচার করা হয়। তাহলে এটা নির্দ্বিধায় বলা যায় এই মাসে আপনাদের ফান্ড চুজ করার ক্ষেত্রে অনেকটা সাবধানী হবেন এবং ঠিকঠাক ফান্ড চুজ করতে পারবেন, যার ফলে কিন্তু লাভের মুখ দেখবেন, এটা বলা যায়। 5 নম্বর ঘর থেকে সন্তানের বিচার হয়, সুতরাং সন্তানের কাছ থেকে কোনো সুখ বা কোনো পজিটিভ বার্তা আপনার মনে অনাবিল আনন্দ দিতে পারে। যাদের দীর্ঘদিন বিবাহ হয়ে গেছে অথচ সন্তান আসছে না, তারা কিন্তু এই মাসটিতে পুনরায় চেষ্টা করতে পারেন। কারণ বৃহস্পতি সন্তান কারক গ্রহ বা বংশ বিস্তারের কারক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতিকে জানি। তাহলে বৃহস্পতির উচ্চস্থ এবং এই বৃহস্পতি আপনার রাশির অধিপতি, এই সমস্ত জায়গায় বৃহস্পতির পজিটিভ রেজাল্ট পাবে। এর বাইরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শনিদেব অবস্থান করে রয়েছে। মীন রাশির জন্য শনি সে কিন্তু খুব শুভ নয়, কারণ সে দ্বাদশপতি এবং একাদশপতি, সে রয়েছে আপনার রাশির উপর। একটা ছন্ন ছাড়া এই ভাব আপনাদের মনের মধ্যে রয়েছে। স্বাভাবিক অর্থে মীন রাশির জাতক জাতিকারা অনেকটা ইমোশনাল বা আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেন। আপনাদের মধ্যে সেবা করার ক্ষমতা অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি রয়েছে। নিজের জন্য খুব বেশি ভাবেন না, কিন্তু আপনার কাছের মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব বা একদিনের চেনা কোনো মানুষের জন্য আপনি যথাসর্বস্ব করতে পারেন। এই ধরনের একটা মানুষের আহ, লগ্নেই শনিদেব অবস্থান করে রয়েছে, সুতরাং একটা মানসিক অবসাদের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন।
তাছাড়া দ্বাদশভাবে রাহু, যেটা আপনাদের সেভিংসকে একেবারেই নষ্ট করে দিচ্ছে। এবং খুব ভালো করে খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন গত 6 মাস 8 মাস ধরে আপনাদের সেভিংস সেটা আস্তে 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 কমছে। মেডিকেল পারপাস ইস্যু সেটা আপনাদের জীবনে এসে গেছে। এই যে নানাবিধ সমস্যা, এই সমস্যা থেকেও কিন্তু আপনারা একটা সমাধানের পথ বের করতে পারবেন, এবং সেটাও বৃহস্পতির কৃপায়। কেন? তার কারণ হচ্ছে বর্তমান সময়ে বৃহস্পতি শনির উপর দৃষ্টি দিচ্ছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে যখন যখন শনিদেব বৃহস্পতি দ্বারা দৃষ্ট হবে, তখন শনিদেবের কুফল দেওয়ার ক্ষমতা সেটা বারবার হ্রাস পাবে। সুতরাং যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বর্তমানে শনির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জীবনে নানাবিধ সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান সেটা কিন্তু জুন মাসের 2 তারিখের পর থেকে ধীরে ধীরে হতে থাকবে, এবং এটা আপনারা ফিল করতে থাকবেন। তাহলে একা বৃহস্পতি শনির যে নেগেটিভিটি সেটাকেও কিন্তু দূর করার চেষ্টা করবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। মীন রাশির জন্য মঙ্গল অত্যন্ত যোগকারক গ্রহ, কারণ সে 2 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের মালিক। 2 নম্বর ঘর থেকে আমরা অর্থের বিচার করি, বাক্যের বিচার করি, ফ্যামিলির বিচার করি, প্রাথমিক শিক্ষার বিচার সেটাও 2 নম্বর ঘর থেকেই করি। তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে। বর্তমান সময়ে আপনি অর্থ উপার্জনের প্রতি অনেক বেশি আগ্রহান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই যে আমি কথাটি বলছি তার কারণ হচ্ছে আমরা সব সময়ই অর্থ উপার্জন করতে চাই, কিন্তু কখনো কখনো আমাদের জীবনে এইরকম সময় আসে যখন আমি চেষ্টা করলাম এবং তার রেজাল্ট পেলাম। তাহলে যেহেতু বর্তমানে মঙ্গল দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে, আপনারা যতটা চেষ্টা করবেন সেই চেষ্টার একটা রেজাল্ট বা আউটপুট সেটা বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। তবে বাক্যের মধ্যে সংযম এটা ডেফিনেটলি আপনাদেরকে আনতে হবে। যদিও মীন রাশির জাতক জাতিকারা একটু ভীতু প্রকৃতির বলা যেতে পারে, বা রূঢ় ভাষার ব্যবহার আপনাদের দিয়ে হয় না, আপনারা মিষ্টভাষীর লোক, কিন্তু তারপরেও যেহেতু মঙ্গল যে উগ্র মেজাজের কারক সে আপনার দ্বিতীয় ঘরে রয়েছে, সুতরাং বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এটা আনতে হবে। নচেত কিন্তু ফ্যামিলিতে আপনাদের ডিস্টারবেন্স আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন, এই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। তবে আর্থিক জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এই মঙ্গল জুন মাসের 20 তারিখের পর থেকে তৃতীয় ঘরে অবস্থান করবে। তৃতীয় ঘরে অবস্থান করলে কিন্তু আপনার যোগাযোগ সেটা বৃদ্ধি পেতে থাকবে। আপনার এনার্জি, কাজ করার ক্ষমতা সেটিও অপেক্ষাকৃত বাড়বে, কারণ যেহেতু আপনার রাশির উপরে শনিদেব রয়েছে, সুতরাং আপনি বর্তমান সময়ে একটু অলস হয়ে পড়ছেন। আপনার হাতে কাজ রয়েছে কিন্তু কাজ আপনি নিজেই করছেন না, বা বিভিন্ন কারণে ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু মঙ্গল যখন আপনার বৃষ রাশিতে যাবে অর্থাৎ তৃতীয় ঘরে প্রবেশ করবে, তখন আপনার এনার্জি সেটা আগের তুলনায় বুস্ট হবে, এবং ভেতর থেকে আপনি একটা তাগিদ অনুভব করবেন যে আপনাকে কিছু করতে হবে। অর্থাৎ এই যে কিছু বলতে আমি অ্যাকশন, অর্থাৎ আপনার যা দৈনন্দিন কাজ, দৈনন্দিন যা রুটিন সেটা আপনি যথাযথভাবে ফলো করতে পারবেন 20 তারিখের পর থেকে। তাহলে মঙ্গলের সঞ্চার আপনার জন্য শুভ, এবং সারা মাস জুড়েই মঙ্গল আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। দ্বিতীয়ত, ষষ্ঠ ঘরের অধিপতি রবি সে আপনার তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সাথে আপনাকে লড়তে হবে, তার প্রিপারেশন কিন্তু আপনাদেরকে নিয়ে রাখতে হবে, কারণ ষষ্ঠ ঘর থেকে হচ্ছে আপনার সুপার কম্পিটিশন সে আপনার তৃতীয় ঘরে চলে আসছে। তাহলে জুন মাসের শুরুতে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে কোনো ধরনের সংঘাত সেটা আপনার আসতে পারে, সেটাকে কিন্তু আপনি আপনার বিচক্ষণতা, বুদ্ধি, কৌশল এটা অবলম্বন করে বিট করার চেষ্টা এটা করতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, চতুর্থ ঘরে বুধ শুক্রের এই যে যুগলবন্দি সেটা কিন্তু আপনার সুখ এই বিষয়টাকে ইনক্রিজ করার চেষ্টা করবে, কারণ চতুর্থ ঘর থেকে এডুকেশনের সাথে সাথে আপনার বাসস্থান, আপনার বাড়ি, আপনার সুখ, যানবাহন, শিক্ষা এই সমস্ত কিছুর বিচার হয়। মায়ের কাছ থেকে বিশেষ প্রাপ্তি যোগ সেটা কিন্তু আপনাদের জুন মাসের শুরুতেই রয়েছে, কারণ শুক্র এখানে 9 তারিখ পর্যন্ত থাকবে বুধের সাথে সংযোগ করে। অলরেডি আপনার চতুর্থের অধিপতি বুধ সে চতুর্থেই অবস্থান করে রয়েছে।
কর্মক্ষেত্রে স্থায়িত্ব বা কর্মক্ষেত্রে কোনো বাড়তি দায়িত্ব আপনি পেতে পারেন এবং সেই দায়িত্বকে আপনি যথাযথভাবে পালনও করতে পারবেন, সেই ধরনের গ্রহযোগ তৈরি হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে যারা আনস্টেবিলিটির মধ্যে রয়েছেন তাদের স্টেবিলিটির দিকে যাওয়ার রাস্তা সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন জুন মাসের শুরু থেকেই। লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব সেটার জন্য কিন্তু আপনার বাড়ির পরিবেশ আপনার পক্ষে থাকছে। যারা বাস্তু রিলেটেড কোনো কাজ করাতে চাইছেন তারা কিন্তু জুন মাসের শুরুতেই করিয়ে ফেলতে পারেন, তাতে করে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই শুক্র আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে 9 তারিখের পর থেকে, এবং 9 তারিখের পর শুক্র বৃহস্পতির যুগলবন্দি অর্থাৎ দুই গুরু দেবগুরু এবং দত্তগুরু আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি কিছুটা হলেও আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারেন 9 তারিখের পর থেকে। আপনার চেতনা সেটা কিন্তু একটা আধ্যাত্মিক রূপের দিকে যেতে পারে, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে সঠিক পারফেকশন এটা কিন্তু 9 তারিখের পর আপনাদের জীবনে আসতে চলেছে। আপনি আজকে যেটা চিন্তা করছেন সেই চিন্তার আউটপুট সেটা কিন্তু 9 তারিখের পর আপনার পক্ষে থাকবে, এটাও খেয়াল রাখবেন। দেবগুরু এবং দত্তগুরুর এই যে যুগলবন্দি এটা কিছুটা হলেও আপনাকে মানসিক দিক দিয়ে কিছুটা অস্থির করে ফেলতে পারে, একটা হ্যাঙ্গিং অবস্থার মধ্যে আপনাকে নিয়ে আসতে পারে। কারণ এটা হতেই পারে যে আপনার বিবেক এবং আপনার বুদ্ধি এই দুয়ের মধ্যে কোনো সংঘাত সেটা তৈরি হচ্ছে। এইরূপ পরিস্থিতিতে কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং বাস্তবিক অর্থে যেটা করা প্রয়োজন সেই কাজটি করতে হবে। শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। নিজের বুদ্ধির উপর ভরসা করে ডিসিশন নেবেন, বিশেষ করে 9 তারিখের পর থেকে। কারণ বৃহস্পতি শুক্রের এই যে যুগলবন্দি এর পজিটিভ রেজাল্ট আপনাকে নিতে হলে আপনার আবেগ ইমোশনাল নয়, আপনার কনফিডেন্স এবং আপনার বুদ্ধিমত্তা এই দুটির সঠিক প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসবে। আপনাদের ষষ্ঠ ঘরে বর্তমানে কেতু অবস্থান করে রয়েছে এবং দীর্ঘদিন ধরেই সিংহ রাশিতে কেতু অবস্থান করায় আপনার শত্রুরা বর্তমান সময়ে আপনাকে পেছন দিক থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার ফলে কিন্তু আপনি একটা অফিস পলিটিক্সের শিকার হয়ে উঠছেন। আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ক্ষেত্রে অজানা শত্রুর জন্য বারবার ক্ষতিগ্রস্ত, এই ধরনের ঘটনা ঘটছে। এই জায়গায় যে খুব একটা পরিবর্তন হবে তা কিন্তু নয়, কারণ কেতু আপনার ষষ্ঠেই অবস্থান করবে এবং রাহু সে কিন্তু সারা মাস জুড়েই আপনার দ্বাদশেই অবস্থান করবে। তাহলে এইরূপ পরিস্থিতিতে রাহু কেতুর নেগেটিভিটিকে যদি আপনি বিট করতে চান সেক্ষেত্রে আমি আবারও বলবো কনফিডেন্সের সাথে আপনার যে দায়িত্ব সেটাকে যথাযথ পালন করার চেষ্টা করুন এবং আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত না নিয়ে বাস্তবসম্মত ডিসিশন গ্রহণ করুন। তাতে করে কিন্তু রাহু কেতুর নেগেটিভিটিকে আপনারা অনায়াসে হ্রাস করতে পারবেন। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।